আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাটির হাঁড়িতে আমি মুরগির মাংস দিয়ে আলু ঘাটি দেখাবো। প্রথমে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এখন কিছু গরম মশলা দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ এবং রসুন দিয়ে নিলাম। ভেজে নিতে হবে। মাটির কড়াইয়ে রান্না আসলে অসাধারণ মজার, খেয়ে দেখবেন। আদা রসুন দিয়ে নিলাম। এবার কষাই নিতেছি, একটু হালকা ভেজে নিতে হবে। জিরা বাটা দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দেব। এবার কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা কষানো হয়েছে। এবার মাংস দিয়ে দিব, মুরগির মাংস। মুরগির মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। খুব সুন্দর করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই যে পানি দিয়ে মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আগে থেকে সেদ্ধ করা আলু আমি ছুলে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষায় নেব। মাংস আর আলুগুলো ভালোভাবে কষায় নিতে হবে। এখানে সামান্য একটু পানি ইউজ করতে পারেন, পানি দিয়ে একটু কষায় নিতে পারেন। আমি সামান্য পানি দিয়ে একটু কষায় নিতেছি। কষানো প্রায় আমার হয়ে এসেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেব। এবার কিছু সময় ভালোভাবে ফুটে নিতে হবে তরকারিটা। এরপরে বাগার দিতে হবে। কিছু পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ দিয়ে আমি আর কিছু পাঁচফোড়ন দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে বাগারটা দিয়ে নিব, তাহলে তরকারিটা খেতে খুব স্বাদ লাগবে। এবার আমি তরকারির মধ্যে বাগারটা দিয়ে দিলাম। আবার কিছু সময় ফুটে নিতে হবে। বাস আমার একদম রেডি আলু ঘাটি মুরগির মাংস দিয়ে। দেখুন আমি নামিয়ে রেখেছি, তারপরেও কত সময় ধরে তরকারিটা ফুটতেছে। এবার কিছু গরম মশলা বা জিরা ভেজে গুঁড়া করে তরকারির উপরে দিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।